আর শুরুতেই আপনাদের বলবো মনোজিতের গল্প। মনোজিৎ মিশ্র এই মুহূর্তে খবরের শিরোনামে। যখন মনোজিৎ গ্রেফতার হলো তারপর থেকেই একের পর এক অভিযোগ উঠে আসছে এই মনোজিতের বিরুদ্ধে। কলকাতার একাধিক থানায় 1 ডজনেরও বেশি অভিযোগ এই গুণধর মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে। ক্যাম্পাসে গণধর্ষণের পর একের পর এক কীর্তি প্রকাশ। 2019-এ বন্ধুর পার্টি থেকে সাউন্ড সিস্টেম চুরিরও অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, একের পর এক দাদাগিরি, বেয়াদপি এসব অভিযোগ তো আমরা শুনেছি, এবার চুরিরও অভিযোগ উঠছে। একেবারে মনোজিৎ মিশ্রা যার বিরুদ্ধে চুরির অভিযোগও কিন্তু রয়েছে এবং কলকাতা পুলিশের অন্তর্গত হরিদেবপুর থানাতে মনোজিৎ মিশ্রার বিরুদ্ধে চুরির অভিযোগ হয়। কি অভিযোগ? 2019 সালের 31st নাইটে বন্ধুর বাড়িতে যে পার্টি, সেই পার্টির শেষে সেখান থেকে একটি মিউজিক সিস্টেম বা সাউন্ড সিস্টেম এবং কিছু মূল্যবান দামি সামগ্রী সেখান থেকে চুরি যায় এবং এই চুরির অভিযোগ ওঠে মনোজিতের বিরুদ্ধে এবং এই মনোজিতের বিরুদ্ধে হরিদেবপুর থানাতে লিখিত অভিযোগ হয়েছিল চুরির। এছাড়াও একাধিক অভিযোগ কিন্তু উঠে আসছে মনোজিৎ মিশ্রার বিরুদ্ধে। সেক্ষেত্রে কলকাতা শহরের বুকেই কলকাতার বিভিন্ন থানা এলাকাতে প্রায় 11টি এফআইআর এবং 3 থেকে 4টি জিডি রয়েছে মনোজিতের বিরুদ্ধে। বেশ অমিত, আমাদের সঙ্গে তুমি থাকো। 2014 থেকে 2024 কালীঘাট থানা থেকে শুরু করে কসবা থানা, গড়িয়াহাট থানা থেকে শুরু করে হরিদেবপুর থানা, এই মনোজিতের নামে একাধিক এফআইআর দায়ের হচ্ছে। আমরা দেখেছি বারবার শ্লীলতাহানি, বারবার কলেজে ভাঙচুর, তারপর কলেজের বাইরে গিয়েও বেয়াদপি, দাদাগিরির ছবি আমরা দেখেছি। এর আগে একাধিক অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল এবং বলতে গেলে কোনো থানায় বাদ নেই। কালীঘাট থানা থেকে কসবা, গড়িয়াহাট থানা থেকে হরিদেবপুর থানা, সব জায়গাতেই গুচ্ছ গুচ্ছ এফআইআর। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, এখনো অবধি কতগুলো এফআইআর হয়েছে এই মনোজিতের বিরুদ্ধে? আমরা কি খবর পাচ্ছি, কি অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে? দেখো, গণধর্ষণের অভিযোগ বা এফআইআর ছাড়াও লালবাজার সূত্রে দাবি করা হচ্ছে এই মনোজিৎ মিশ্রার বিরুদ্ধে কলকাতা পুলিশের অন্তর্গত একাধিক থানাতে 11টি এফআইআর রয়েছে এবং 3 থেকে 4টি জিডি রয়েছে। অর্থাৎ জিডি মানে হচ্ছে লিখিত কমপ্লেন হয়েছে মনোজিৎ মিশ্রার বিরুদ্ধে। কোনো থানাতে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছে, মামলা রুজু হয়েছে। কোনো থানাতে মারধর, ভয় দেখানো, হুমকির অভিযোগ হয়েছে। এমনকি এই দক্ষিণ কলকাতা ল কলেজের ভেতরে ভাঙচুর চালানো, কলেজের গার্ডকে মারধর করা। সেক্ষেত্রে কসবা থানাতেই মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে আগে অভিযোগ রয়েছে। এই ল কলেজেরই একজন স্টুডেন্ট 2022 সাল নাগাদ তাকেও মলেস্টেশন করা হয়েছিল, তারও অভিযোগে কসবা থানাতে রয়েছে। সুহিনো রোডের একজন মহিলা, তাকে মলেস্টেশন করা হয়, তারও অভিযোগ কসবাতে রয়েছে। গড়িয়াহাট থানার অন্তর্গত যখন প্রথমে এই কলেজটি ছিল তখন সেখানে এক ছাত্রীর পোশাক ছিঁড়ে দেওয়া, অর্থাৎ সেখানেও কিন্তু এই শ্লীলতাহানির কিন্তু অভিযোগ। এছাড়া কালীঘাট থানাতে এক ব্যক্তিকে ভয় দেখানো, মারধরের অভিযোগ কালীঘাট থানাতে রয়েছে। হরিদেবপুরে যেমন বলছিলাম চুরির অভিযোগ রয়েছে। আলিপুর থানা, সেখানে মনোজিতের নামে 2টো অভিযোগ রয়েছে একই বছরে। তো 2014 সালে আলিপুর থানাতে 2টো অভিযোগ, একদম আলিপুর কোর্ট চত্বরের বাইরে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করা এবং তাকে ভয় দেখানোর অভিযোগ যেমন রয়েছে, একই সঙ্গে আলিপুর কোর্টের ভেতরেও একটি ঝামেলার সূত্রপাত, সেখানেও একজনকে মারধর, তারও অভিযোগ কিন্তু আলিপুর থানাতে রয়েছে। সব মিলিয়ে লালবাজার সূত্রে দাবি করা হচ্ছে যে এই মনোজিৎ মিশ্রার বিরুদ্ধে 11টি এফআইআর রয়েছে, যার মধ্যে বেশ কিছু মামলা কিন্তু নন বেলেবল সেকশনে ছিল, তারপরেও সে কিন্তু বেল পেয়ে গেছে। এটাতেও কিন্তু এক প্রশ্ন উঠছে যে কার প্রভাব রয়েছে এই মনোজিৎ মিশ্রার ওপরে। একেবারে অমিত, ধন্যবাদ তোমাকে। অর্থাৎ এই খলনায়ক মনোজিৎ কিন্তু রীতিমতো, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। পুলিশ মনে করছে যে পরিকল্পনা করেই সবকিছু করা হয়েছে, কারণ ছাত্রীকে নির্যাতনের সময় ভিডিও করা হয় যাতে প্রয়োজনে ব্ল্যাকমেল করা যায়। ঘটনার পরে থানার সামনে ঘুরঘুর করছিল অভিযুক্তরা, নজর রাখছিল ছাত্রীর পরিবারের কেউ থানাতে গিয়ে অভিযোগ জানাচ্ছেন কিনা। কসবা থানার কাছেই পার্ক, আর পার্কের সামনে দাঁড়িয়ে নজর রাখছিল মনোজিৎ মিশ্র এবং জায়েব আহমেদ, আর সেখান থেকেই তাদের গ্রেফতার করে পুলিশ। সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, আর এই নিয়ে তোলপাড়। পুলিশ মনে করছে ছক কষেই এই অপরাধ ঘটানো হয়েছে, সেই কারণেই নির্যাতনের সময় ভিডিও করা হয়।
তদন্তে পুলিশ জানতে পেরেছে প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্রের মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করা হয়, কিন্তু সেটা করেছে মনোজিৎ নাকি অন্য কেউ সেটা খতিয়ে দেখছে পুলিশ। এই ভিডিও করা একেবারে ছককষে, পরিকল্পনা করে, যাতে পরে এই ভিডিও লিক করে দেওয়া হবে এই হুমকি দিয়ে ছাত্রীটির মুখ বন্ধ রাখা যায়। এখানেই শেষ নয়, ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পেরেছে ধৃত 3 জনের মধ্যে 2 জন কসবা থানার সামনে ঘুরঘুর করছিল। 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্র, জায়েব আহমেদ, প্রমিত মুখোপাধ্যায়। এর মধ্যে মনোজিৎ ও জায়েব কসবা থানার সামনে ঘুরঘুর করছিল। পুলিশ মনে করছে তারা আসলে নজর রাখছিল ছাত্রীর পরিবারের কেউ থানায় গিয়ে অভিযোগ জানাচ্ছেন কিনা। কসবা থানার কাছেই পার্কের সামনে দাঁড়িয়ে নজর রাখছিল মনোজিৎ মিশ্র এবং জায়েব আহমেদ। সেখান থেকেই তাদের গ্রেফতার করে পুলিশ। স্বাভাবিকভাবেই তাদের এই বেপরোয়া মনোভাব এবং তারা যে এই অপরাধ করার পরেও কোথাও গিয়ে আতঙ্কিত না হয়ে উল্টো সেই ভিকটিমকে ভয় দেখাতেই কোথাও গিয়ে মনস্থির করে রেখেছিল, সেই বিষয়টাই কিন্তু যারা তদন্তকারী তারা গোটা বিষয়টার মধ্যে মাথায় রাখছেন। কলেজের মধ্যে গার্ডের রুমে ঢুকিয়ে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। ধৃত 3 জনকে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছে 2টি মোবাইল ফোন থেকে নির্যাতনের সময় ভিডিও করা হয়। একটি ঘরের ভিতরে মনোজিতের মোবাইল ফোন থেকে, আরেকটি ভিডিও করা হয় ঘরের বাইরে থেকে জানলা দিয়ে। এই ভিডিওটি কে করে সেটা জানার চেষ্টা করছে পুলিশ। পুলিশি জেরায় কলেজের নিরাপত্তারক্ষী দাবি করেন ঘটনার সময় তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়, কিন্তু কে ছিনিয়ে নিয়েছিল এর উত্তর খুঁজছে পুলিশ। পুলিশের দাবি, জেরায় প্রমিত এবং জায়েব দাবি করেছে মনোজিতের নির্দেশেই নাকি তারা ভিডিও করেছিল। এমনকি ঘটনার দিন তারা যা যা করেছে সবই নাকি দাদার নির্দেশে, দাদার কথা রাখতে, পরে ব্ল্যাকমেল করতে নির্যাতনের ভিডিও তুলে রাখতে বলেছিল মনোজিৎ। নিউজ 18 বাংলা। কসবার ল কলেজের ক্যাম্পাসে নির্যাতনের পর অসুস্থ হয়ে পড়েন সেই ছাত্রী, আর পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি ওষুধ কিনে আনে অভিযুক্তরা। কসবার ওষুধ দোকান থেকে কেনা হয় ইনহেলার। ঘটনার দিন রাত 8:30 নাগাদ দোকানে যায় ধৃত জায়েব। বিলের সময় ও ক্রেতার নাম। ইতিমধ্যেই দোকানের সিসি ক্যামেরা ফুটেজ ও বিল সংগ্রহ করেছে পুলিশ। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, কসবার ল কলেজে ক্যাম্পাসে যখন ছাত্রীকে নির্যাতন করা হয় সেই সময় অসুস্থ হয়ে পড়েন সেই ছাত্রী, আর পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি ওষুধ কিনে আনে অভিযুক্তরা। কসবার ওষুধ দোকান থেকে কেনা হয় ইনহেলার। ঘটনার দিন রাত 8:30 নাগাদ দোকানে যায় সেই ধৃত জায়েব এবং বিলে সময় এবং ক্রেতার নাম উল্লেখ রয়েছে। আমাদের এখানে সারাদিনে 400 থেকে 500 বিলিং হয়। কে আসছে, কে ঢুকছে, কে যাচ্ছে সেটা আমাদের পক্ষে সম্ভব না সেটা দেখা বা লক্ষ্য রাখা। ওই কারণে সব ক্যামেরাগুলো সব আছে। পুলিশ আসে, পুলিশ এসে যখন এগুলো সব ছানবিন করে, পুলিশ জিজ্ঞেস করে আমাদেরকে, আমরা সেই মতো ফুটেজ আমরা বলি দেখে নিন, যা আছে যা নেওয়ার ওনারা দেখেন। দেখে ওনারা সাইবার ক্রাইম থেকে এসেছিলেন, লালবাজার থেকে, ওনারা যা নেওয়ার ওনারা নিয়েছেন। তারপরে বলে বিলিং হয়েছে কিনা ওই সময় দেখতে বলেন, যে ওই সময় কোনো কোনো আইটেমের বিলিং হয়েছে কিনা। ইনহেলার মানে হ্যাঁ ওই সময় বিলিং একটা হয়েছে সেটা দেখে, তারও প্রিন্ট আউট নেয়। কসবা ল কলেজে গণধর্ষণের ঘটনায় যেদিনকে ঘটনা ঘটেছিল তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায়, যখন এই তরুণী অর্থাৎ অসুস্থ হয়ে পড়েছে, শ্বাসকষ্ট সমস্যা হচ্ছিল, সেই সময় ইনহেলারের কথা যখন বলেছিল, এই দোকানেই কিন্তু অভিযুক্তদের মধ্যে একজন আসে এবং আসার পরে এই মেডিসিন সেই সব থেকে কিন্তু ইনহেলার কেনে এবং তার পরবর্তী ক্ষেত্রে তারা কিন্তু সেখান থেকে তিনি চলে যায় এবং তার যে গতিবিধি ছিল ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে এখান থেকে সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজ কিন্তু পুলিশের পক্ষ থেকে সংগ্রহ করা হয়েছে। তার কি মনোভাব ছিল, কখন এসেছিল, কিভাবে এসেছিল এবং কিভাবে ইনহেলার কিনেছিল, এই সমস্ত ফুটেজ কিন্তু এখান থেকেই পুলিশের পক্ষ থেকে সংগ্রহ করেছেন। একাধিক এই ফুটেজ যে সংগ্রহ করার পরবর্তী ক্ষেত্রে যেটা জানতে পারা যাচ্ছে, একটি বিলিং কিন্তু এখান থেকে হয়েছিল যে ইনহেলার কেনা হয়েছিল এবং সেই ইনহেলার যে এখান থেকে কেনা হয়েছিল এই সব কিন্তু একেবারে পুলিশের পক্ষ থেকে এই দোকানের যিনি কর্তা তা মালিক তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার বয়ান নেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই যে গোটা ঘটনা ঘটেছিল সেখানে সিসি ক্যামেরা যে ফুটেজ, সেই ফুটেজও কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে সংগ্রহ করে
তদন্তে অগ্রগতি এনেছে। ক্যামেরা রাজীব কুমারের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা। অবশেষে মুখ খুললেন অশোক দেব। ল কলেজ পরিচালন সমিতির সভাপতি হচ্ছেন অশোক দেব। পরিচালন সমিতির সুপারিশেই মনোজিতের নিয়োগ। কলেজের অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ মনোজিতের। ক্যাম্পাসে নির্যাতনের কড়া নিন্দা অশোক দেবের। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস। অভিযোগ আসলে আমি সাথে সাথে তার অ্যাকশন নেই। আমার কাছে কলেজের পরিবেশটা বড়, অভিযোগ খতিয়ে দেখে আমি চেষ্টা করি যাতে অভিযোগ ফার্দার করতে না পারে। কার মনের মধ্যে কে জন্মগ্রহণ করবো, কে বেনার সার্টিফিকেটে ভর্তি জন্মগ্রহণ করে, আমাদের সম্ভব না। যে ঘটনা ঘটেছে খুব নিন্দনীয়, যাতে না হয় কোনো করেই কোনো সেদিকে আমরা লক্ষ্য রাখছি। আমি কাউ সাহায্য করি না। আমি একবার মনোজিতের বাবাকে ডেকেও শাসিয়েছিলাম। অভিযোগ পাওয়ার পর তার মনের মধ্যে তো পাপ ছিল, আমাদের ধারণা ছিল না। দোষীদের শাস্তি, কলেজের নিরাপত্তা বজায় রাখার কথা চেষ্টা করো। আমরা সিদ্ধান্ত নেব মনোজিৎ মিশ্রের এনরোলমেন্ট আমরা ক্যান্সেল করে দেবো। আইনজীবী হিসেবে কাজ করতে পারবে না।